অবশ্যই আমি অনেক অনেক ছোট ছিলাম এবং অভিনয়ের জায়গা থেকেও খুব কাছে ছিলাম। আর আজকে ওনার একটা ফিল্ম দেখতে আসলাম, জয়া আপু, অলওয়েজ মাই ফেভারিট। আই এম ভেরি মাচ এক্সাইটেড ফিল্মটা দেখার জন্য। আর যেই রকম আমি ট্রেলারটা দেখেছি সেটা দেখেই আসলে বুঝতে পারছি যে অনেক দুর্দান্ত কিছুই আমরা পেতে যাচ্ছি। আপু, আপনার ছবিটা তো চলছে, একটু জিজ্ঞেস করি যে আপনি খুবই চ্যালেঞ্জিং একটা রোল করেছেন, পুরো ফ্রেমে আপনাকে দেখা যাচ্ছে, একটু যদি স্পয়লার না দিয়ে বলেন যে সবচেয়ে কোন জায়গাটা করতে বেশি কষ্ট হয়েছিল আপনার? পুরোটাই আসলে পুরোটাই কষ্টের ছিল। তবে হ্যাঁ, আমার প্রথম ফিল্মে আমি আসলে একজন গর্ভবতী মহিলা এবং হচ্ছে গিয়ে যে আসলে এক ধরনের একটা ইনসিডেন্ট ঘটে যাওয়ার পর সেই স্ট্রাগলটুকু নিয়ে পুরো জার্নিটা আসলে আমরা দেখিয়েছি। সো একজন মেয়ে এরকম একটা সিচুয়েশনে থাকলে তার সাথে আসলে এবং পুরো তখন মনে হয় কি পুরো পৃথিবীটাই আসলে উল্টে গেছে এবং পুরো আশেপাশে যাই ঘটছে সব কিছুই তার জন্য যেমন ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিনকে দিন। তো সেটা নিয়ে আসলে গল্প এবং প্রিয় মালতের গল্পটা আবারও যদি বলতে হয়, আমাদের আশেপাশে ঘটে যাওয়া যেই ভুলগুলো আছে, যেই ধরনের অন্যায় আছে সেটা নিয়ে এই গল্পটা। যেমন আমি যদি আবারও বলতে হয় বলবো, যেমন একটা বিল্ডিংয়ে আগুন লেগে গেলে আসলে কি কি করতে হয় এবং একদম প্রাথমিক আমাদের কি করা উচিত সেটার সঠিক শিক্ষা আসলে দেয়া নেই এবং একটি বিল্ডিংয়ে আসলে কী ধরনের সিকিউরিটি থাকা উচিত, সেফটি থাকা উচিত সেটা থাকে না। অ্যাম্বুলেন্সে যখন একজন পেশেন্ট যায় তখন দেখা যায় ওই অ্যাম্বুলেন্সটা আসলে জায়গা করে নিতে পারে না, তখন ওই কষ্টটুকু আসলে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে যে সাফার করছে এবং তার পরিবার ছিল আসলে কেউ বুঝতে পারে না। তো এইটা থেকে শুরু করে একটি পরিচয়পত্র, সেটাকে সংশোধন করা, সেটাকে কালেক্ট করা, সেটা তুলে আনা, এই ব্যাপারগুলো যে এত জটিল এবং এই জটিল ব্যাপারগুলোকে নিয়ে আসলে এই গল্পটা। আমি এটাই বলবো, প্রিয় মালতী আপনাদের একদম কাছের হলে চলছে আর আজকে জয়া আপুর ফিল্মটা তো আসছে। আজকে থেকে আমার মনে হয় উইমেন সেন্ট্রিক কাজ আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম হয় এবং এই বছরটা শেষ হচ্ছে দুটি উইমেন সেন্ট্রিক কাজ দিয়ে। আমরা সবসময় মেয়েদের অধিকার নিয়ে কাজ করি, কিন্তু যখনই তারা আসলে কোনো কিছু করে তখন আসলে যেইটুকু সাপোর্ট দেওয়া উচিত, মেয়েদেরকে এগিয়ে যাওয়ার জন্য যেইটুকু পুশ দেওয়া উচিত সেই পুশটুকু আসলে পাওয়া যায় না। তো এই দায়িত্বটা আপনাদের হাতেই যে আপনারা আসলে মেয়েদেরকে কোন পর্যায়ে দেখতে চান, কোন জায়গা দেখতে চান। অডিয়েন্স হিসাবে এটা দায়িত্ব আপনাদের এবং আপনারাই পারবেন পরিবর্তন আনতে। নতুন বছরে আর কোনো সিনেমা আসছে কি? সাবার কথা যদি একটু বলেন। নতুন বছরে এই মুহূর্তে আসলে কবে আমার আরেকটা ফিল্ম রেডি করা আছে সাবা, তবে ওইটা কোন সময় রিলিজ হবে সেটা আমি জানি না। এখন প্রিয় মালাতে রিলিজ হয়ে গেছে, এটাই আসলে আমার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই সিনেমাটাই যাতে মানুষের কাছে পৌঁছে যায় সেটাই দেখছি। আপু সিনেমা নিয়ে অনেক প্রশংসা করেছেন, আসলে কেমন লাগছে? এটা তো আসলে মানে প্রত্যেকটা প্রশংসা আসলে প্রশংসা না, ইটস লাইক আ ব্লেসিং। বিকজ আমি আসলে আমার ফিল্মের ক্যারিয়ার তো মাত্র শুরু এবং যে কোনো কাজে বড়দের কলিগদের দোয়া যদি না থাকে তাহলে ওখানে সফল হওয়া যায় না। আমাকে এর আগে আমি এত বছর যে ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমার কলিগরা, আমার ডিরেক্টররা, আমার ক্রু মেম্বার্স, জার্নালিস্ট, তারা সবাই আমাকে সাপোর্ট করেছেন এবং এই সাপোর্টের কারণেই আমি এই জায়গা পর্যন্ত আসতে পেরেছি এবং এখন আমি আমার একটা নতুন জার্নি শুরু করেছি, এখানেও আমি সবার সাপোর্টটুকু আপু, চাই। ফিল্মে অনেক বড় বড় ফেস্টিভ্যালে গেলেন, আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু আবার জানান যে কি নিয়ে ফিরলেন? হ্যাঁ, অনেক এক্সপিরিয়েন্স নিয়ে ফিরেছি। বিভিন্ন দেশ থেকে যে ফিল্মগুলো আমাদের সাথে কম্পিটিশনে ছিল সেই কাজগুলো দেখেছি এবং দেখে বুঝতে পেরেছি আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি অবশ্যই, কিন্তু অনেক লম্বা একটা জার্নি বাকি আছে এবং মাত্র তো শুরু। আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ডেফিনেটলি ভালো করছে, আমরা একদম রাইট ট্র্যাকে আছি। আমরা আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করতে পারছি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালসের মাধ্যমে, এটা আমার জন্য একটা বাড়তি পাওয়া ছিল। আমার দুটো ফিল্ম নিয়েই আমি ইন্টারন্যাশনালি বেশ কিছু ফেস্টিভ্যালসে ট্রাভেল করতে পেরেছি। প্রতিবার যখন আমাদের সিনেমার নামের সাথে যখন বাংলাদেশ সেই শব্দটা আমাদের দেশের নামটা উচ্চারণ হয়, ততবারই আসলে মনে হতো যে যাক, দেশের জন্য একটু কিছু হলেও করতে পেরেছি এবং একটা সিনেমা নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পারছি অন্যান্য সব ইন্টারন্যাশনাল কাজের সাথে। আপু, লাস্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আপনি ছোট পর্দার কুইন বলি আমরা, কিন্তু ছোট পর্দাকে ছেড়ে দেবেন যে বড় পর্দার না, জার্নি? একেবারেই না।
জানুয়ারিতে একটা কাজ আসবে। জয়া আপা কালকে আপনার প্রশংসা করেছিল এবং বলেছিল যে সে আপনার অনেক কাজ দেখে, একজন সিনিয়র অভিনেত্রীর কাছ থেকে। আসলে জয়া আপুর মন অনেক অনেক উদার, অ্যান্ড ওনার মতো পার্সোনালিটি আসলে হয়ই না। শি ইজ মাই মেন্টর, শি ইজ মাই আইডল, এটা আমার বলতেই হয়। এবং জয়া আপুর কাজ আমি যেভাবে ফলো করি, আমি খুবই অবাক হই যখন আমার একটা কাজ রিলিজ হয় এবং জয়া আপু আমাকে কল কিংবা টেক্সট করে বলে যে বাবু তোর এই কাজটা আমি দেখেছি, সুন্দর হয়েছে, বা এই জিনিসটা আরেকটু ইমপ্রুভ করতে পারবে তুমি। তো এই ব্যাপারটা আসলে একজন আর্টিস্টের কাছ থেকে যখন পাওয়া যায়, এটা অনেক বড় একটা পাওয়া। এবং তার মতো দক্ষ একজন অভিনেত্রী যখন আমার ভুলগুলো ধরিয়ে যায় কিংবা আমাকে আরও ইমপ্রুভ করতে বলে, কিংবা যখন বলে যে কাজটা ভালো হয়েছে, ইউ ডিড ওয়েল, এটা আমার জন্য মনে হয় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট।